وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين স্মরণ করুন যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিলেন, আপনি কি মূর্তিকে ইলাহ রূপে গ্রহণ করেন? আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে দেখতেছি। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين এভাবে আমরা ইব্রাহিমকে আসমান ও জমিনের রাজত্ব দেখাই, যাতে তিনি নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হন। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين তারপর রাত যখন তাকে আচ্ছন্ন করল, তখন তিনি তারকা দেখে বললেন, এ আমার রব। তারপর যখন সেটা অস্তমিত হলো, তখন তিনি বললেন, যা অস্তমিত হয় তা আমি পছন্দ করি না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين অতঃপর যখন তিনি চাঁদকে সমুজ্জ্বল রূপে উঠতে দেখলেন, তখন বললেন, এটা আমার রব। যখন সেটাও অস্তমিত হলো, তখন বললেন, আমাকে আমার রব হেদায়েত না করলে আমি অবশ্যই পথভ্রষ্টদের শামিল হব। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون অতঃপর যখন তিনি সূর্যকে দীপ্তমান রূপে উঠতে দেখলেন, তখন বললেন, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। যখন এটাও অস্তমিত হলো, তখন তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যাকে আল্লাহর শরীক করো তার সাথে আমার কোনো সংস্রব নেই। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফিরাচ্ছি, যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। وحاجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون আর তার সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হলো। তিনি বললেন, তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছ, অথচ তিনি আমাকে হেদায়েত দিয়েছেন। আমার রব অন্য কোনো ইচ্ছা না করলে তোমরা যাকে তার শরীক করো তাকে আমি ভয় করি না। আমার রব জ্ঞান দ্বারা সব কিছু পরিব্যক্ত করে আছেন, তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون আর তোমরা তাকে আল্লাহর শরীক করো, আমি তাকে কিরূপে ভয় করব? অথচ তোমরা ভয় করছো না যে তোমরা আল্লাহর সাথে শরীক করছো এমন কিছু
যার পক্ষে তিনি তোমাদের কাছে কোনো প্রমাণ নাজিল করেননি। কাজেই যদি তোমরা জানো তবে বলো, দুদলের মধ্যে কোন দল নিরাপত্তা লাভের বেশি হকদার? الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম শিরক দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হেদায়েত প্রাপ্ত। وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم। আর এটাই আমাদের যুক্তি প্রমাণ যা ইব্রাহিমকে তার জাতির মোকাবেলায় যাকে ইচ্ছা আমরা মর্যাদায় উন্নীত করি, নিশ্চয় আপনার রব প্রজ্ঞাময় সর্বজ্ঞ। ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل। আর আমরা তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব, এদের প্রত্যেককে হেদায়েত দিয়েছিলাম। পূর্বে নূহকেও আমরা হেদায়েত দিয়েছিলাম। ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين। এবং তার বংশধর দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউনুস, মুসা ও হারুনকেও আর এভাবেই মুহসিনদেরকে পুরস্কৃত করি। وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين। আর জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলিয়াসকেও হেদায়েত দিয়েছিলাম, এরা প্রত্যেকেই সৎকর্মপরায়ণ ছিলেন। وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين। এবং ইসমাইল, আলিয়াসা, ইউনুস ও লুতকে হেদায়েত দিয়েছিলাম, আর তাদের প্রত্যেককে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম সৃষ্টিকুলের উপর। ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم। এবং তাদের পিতৃপুরুষ, বংশধর ও ভাইদের কিছু সংখ্যককে আর আমরা তাদেরকে মনোনীত করেছিলাম এবং সরল পথে পরিচালিত করেছিলাম। ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون। এটাই আল্লাহর হেদায়াত, স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তিনি এ দ্বারা হেদায়েত করেন। আর যদি তারা শিরক করত তবে তাদের কৃতকর্ম নিষ্ফল হতো। أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين। এরাই তারা যাদেরকে আমরা কিতাব, কর্তৃত্ব ও নবুয়ত দান করেছি। অতঃপর যদি তারা এগুলোর সাথে কুফরি করে তবে আমরা এমন এক সম্প্রদায়কে এগুলোর ভার দিয়েছি যারা এগুলোর সাথে কাফির নয়। أولئك الذين هدى الله فبهداه مقتده قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين। এরাই তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন, কাজেই আপনি তাদের পথের অনুসরণ করুন। বলুন,
এর জন্য আমি তোমাদের কাছে পারিশ্রমিক চাই না, এ তো শুধু সৃষ্টিকুলের জন্য উপদেশ। وما قدروا الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء আর তারা আল্লাহকে তার যথার্থ মর্যাদা দেয়নি যখন তারা বলে আল্লাহ কোন মানুষের উপর কিছুই নাজিল করেননি। قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا বলুন, কে নাজিল করেছে মুসার আনিত কিতাব, যা মানুষের জন্য আলো ও হেদায়েত স্বরূপ, যা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করে কিছু প্রকাশ করো ও অনেকাংশ গোপন রাখো। وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون এবং যা তোমাদের পিতৃপুরুষগণ ও তোমরা জানতে না তাও তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল, বলুন আল্লাহ হয়। অতঃপর তাদেরকে তাদের আযাচিত সমালোচনার উপর ছেড়ে দিন, তারা খেলা করতে থাকুক। وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها আর এটি বরকতময় কিতাব যা আমরা নাজিল করেছি, যা তার আগের সব কিতাবের সত্যায়নকারী এবং যা দ্বারা আপনি মক্কা ও তার চারপাশের মানুষদেরকে সতর্ক করেন। والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون আর যারা আখিরাতের উপর ঈমান রাখে তারা এটাতেও ঈমান রাখে এবং তারা তাদের সালাতের হেফাজত করে। ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوح إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله আর তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে কিংবা বলে আমার কাছে ওহী হয় অথচ তার প্রতি কিছুই ওহী করা হয় না, এবং যে বলে আল্লাহ যা নাজিল করেছেন আমিও তার মতো নাজিল করব। ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم যদি আপনি দেখতে পেতেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরেশতাগণ হাত বাড়িয়ে বলবে তোমাদের প্রাণ বের করো। اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে। ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم আর অবশ্যই তোমরা আমাদের কাছে নিঃশঙ্ক অবস্থায় এসেছো, যেমন আমরা প্রথমবার তোমাদের সৃষ্টি করেছিলাম, আর আমরা তোমাদেরকে যা দিয়েছিলাম তা তোমরা তোমাদের পিছনে ফেলে এসেছো। وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون আর তোমরা যাদেরকে তোমাদের ব্যাপারে আল্লাহর সাথে
শরীক মনে করতে তোমাদের সে সুপারিশকারীদেরকেও আমরা তোমাদের সাথে দেখছি না। তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্যই ছিন্ন হয়েছে এবং যা ধারণা করেছিলে তাও তোমাদের থেকে হারিয়ে গিয়েছে।